গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, একটা নতুন সকাল, বৃষ্টি মুখর দিন, সবকিছু দিয়েই আজকের ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেছি, উঠেই দেখি যথারীতি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো কি করব, বৃষ্টি হচ্ছে বলে তো আর বসে বসে বৃষ্টি দেখতে পারবো না, দোকান তো খুলতে হবে, উঠতে হবে। তো উঠলাম, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে দোকানে চলে গেলাম। গিয়ে বৃষ্টির মধ্যেই দোকান খুলে নিয়ে দোকানের যাবতীয় কাজ সারতে সারতে হাফ ভিজে গেলাম। বাইরে কাজকর্ম থাকে টুকটাক, সেগুলো করতে করতে ভিজে গেলাম। তো তারপরে গিয়ে ঠাকুরের সব কাজকর্ম করে দোকানটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিদি চা দিতে গেল, দিদি চা দিতে গিয়ে বলল বাবা বলছে খিচুড়ি বানাতে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘরে যাই, ঘরে গিয়ে দেখছি। তো বলে তারপরে দিদি চাটা দিয়ে গেল। তো হচ্ছে হলো চাটা তো গরম, তখন তো আর খেতে পারবো না। ওর জন্যেতে ঘরে গেলাম, গিয়ে বললাম যে সকালে তাহলে কি খাওয়া দাওয়া করবি? তো ও রুটি তরকারি বলছিল, তো আবার রুটি করলে তরকারি করতে হবে। ওর জন্যেতে ভাবলাম যে ডাল ভাত আর আলু একসাথে বসিয়ে দিই। মানে ডালটা সিদ্ধর জন্যে আলাদা, ওই যে আমাদের যেই ডালের কৌটোগুলো আছে ওইগুলোর মধ্যে ডালটা দিয়েছিলাম, আর দুটো আলু দিয়েছিলাম আর ভাত দিয়ে আমি মা দিদি খাবো সকালে। বাবা তো সকালে কিছু খেতে চায় না, খায় না। মাঝে মধ্যে খায়, খেলে বলে তখন আলাদা করে রুটি তরকারি এরকম কিছু বানিয়ে দেওয়া হয়, সেটা খুব কম খায়। তো হচ্ছে হলো তোমার সেইগুলোই করে তারপরে হচ্ছে হলো তোমার খিচুড়ির প্রিপারেশন শুরু করব। আগে ভাতটা করে নিই। তো দেখো, এই যে এখানে ভাত করে নিয়েছিলাম, এই যে আলু সেদ্ধটা দিদি মেখে রেখেছে, এই যে এখানে আছে ভাত, এই কটা আমার জন্যই আছে, আমিই খাবো। আর এই যে একটু ডাল সিদ্ধ, দিদি আর মার খাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো, আমি কিন্তু খিচুড়ির প্রস্তুতি নিয়ে এখানে মুসুরির ডাল দিয়ে করব, তার জন্য মুসুরির ডাল চাল হচ্ছে হলো ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে আলু কাটা হয়েছিল, তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখানে জল বসিয়ে দিয়েছি, ওখানে সব মশলা দিয়ে চালটাকে কষিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে হলো তোমার জলের মধ্যে দিয়ে দেবো। আর এই যে এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুনি হবে তার জন্যে। এই যে এখানে বেগুনির ব্যাটারটাও কিন্তু বানিয়ে রেখেছি, ঠিক আছে। তো দেখো, আর খিচুড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এই যে লাস্টে আসলাম, এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই লাস্ট জাস্ট আমি এখন হচ্ছে হলো ঘিটা দিলাম। তো দেখো, এই যে গ্রেভিটা এরকমই রাখছি, হচ্ছে হলো যেহেতু আবার একটু মানে জলটা মরে যাবে, ওর জন্য এরকমই রাখলাম। আর এই যে দেখো, এখানে কিন্তু আমার বেগুনিও ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো সব কিছু কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 3:30 মতো। তো অনেক বাদেই তোমাদের সামনে আসলাম, অনেক মানে অনেকক্ষণ বাদে। সেই সকালে এসেছিলাম, তারপরে তো ওই রান্না বান্না কমপ্লিট করলাম। দেখলে আজকে যে কি ঝামেলা হলো বৃষ্টির মধ্যে, রান্না করতে যে কি অসুবিধা হয়েছে সে আর তোমাদেরকে কি বোঝাই। হচ্ছে হলো ছুটে ছুটে এসে খিচুড়িটা মনে করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা, তো তাও করতে পারিনি, এত ব্যস্ততা। তার মধ্যে দোকানে লোক আসছে, বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, তার মধ্যে হচ্ছে হলো তোমার এই দোকানে আসা যাওয়া, সকালের খাবার বানানো। সকালে বানিয়েছি তোমার হচ্ছে দেখলে তো ভাত, আলু সিদ্ধ ভাত, ডাল সিদ্ধ দিয়ে, তারপরে আবার এই খিচুড়ির সব সরঞ্জাম করে খিচুড়ি করা, বেগুনির সরঞ্জাম করে বেগুনি করা বলো হয়, এর মধ্যে সেই সব কমপ্লিট করলাম। সেই 12টার মধ্যে হয়ে গেছিল। তার মধ্যে দু তিনবার কারেন্ট অফ, মানে জ্বালার উপরে জ্বালা, বুঝলে তো। তারপরে এইসব ঘটলো, ঘটে তারপরে 12টা 12:30টার দিকে কমপ্লিট হলো। তারপরে আমি খেলাম হচ্ছে হলো তোমার ওই হাফ হয়ে গেলে আমি খেয়ে নিয়েছিলাম। তো হচ্ছে হলো 11:30 দিকে হচ্ছে হলো তোমার ওই আলু সিদ্ধ ডাল সিদ্ধ দিয়ে ভাত আর বেগুনিটা ভাজা হয়ে গেছিল, ওর জন্য একটা বেগুনি নিয়েছিলাম, নিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে, আর বৃষ্টি তো কম নেই, বৃষ্টি তো কন্টিনিউ হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে হলো তোমার এই যে 1:30টার দিকে দোকান বন্ধ করে বাজারে যাওয়ার ছিল, বাজারে গেলাম, পুরো রেনকোট পরেই গেছিলাম, বৃষ্টি তো হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো তার জন্যে হচ্ছে হলো তোমার রেনকোট পরে গেছিলাম, ওর জন্য আর ভিজিনি, আর বেশি জোরে হচ্ছিল না, কিন্তু আস্তে আস্তে কন্টিনিউ হয়ে যাচ্ছে, জানো তো। এখন একটুখানি ধরেছে, এখন আর একদমই হচ্ছে না টোটালি। তো তারপরে হচ্ছে হলো তোমার ওই ইয়ে করলাম, আসলাম, এসে তারপরে হচ্ছে হলো তোমার চান করলাম, চান করে পুজো দিলাম, পুজো দিয়ে জামা প্যান্ট মিলে তারপরে খাওয়া দাওয়া করলাম। জামা প্যান্ট ঘরদোরের অবস্থা দেখো, চারিদিকে জামা প্যান্ট, বারান্দায় ওরকম জামা প্যান্ট, ভিজে জামা কাপড়ে ভর্তি পুরো একদম।
রোদ্দুর উঠছে না, শুকাচ্ছেও না, আর যা কাচাও যাচ্ছে না জামা প্যান্ট, কেমন যেন একটা আষ্টে আষ্টে মতো গন্ধ লাগছে, একটা ভ্যাপসা গন্ধ হয় না, মানে না কাচলে না রোদ্দুর পেলে যেমন হয় তেমনই। তো হচ্ছে হলো খুব অসুবিধা হচ্ছে। তো হচ্ছে হলো তোমার এই করে এই খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো খিচুড়ি আর বেগুনি। তো মা বাবা দিদি সবাই বললো খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, আমারও বেশ ভালোই লাগলো। তো হচ্ছে হলো এই খাওয়া দাওয়া করে ওপরে আসলাম। তো বৃষ্টিটা তো এখন কমেছে, জানি না আবার কখন শুরু হবে, দেখা যাক কি হয়। ঠিক আছে, তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিই, নিয়ে আবার দোকানে যাওয়া আছে। ঠিক আছে। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি 11:15 মতো। তো হচ্ছে হলো তোমার সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম। তারপরে তো হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করেই আসলাম। হ্যাঁ, তারপরে শুয়েছিলাম, শুয়ে উঠে তারপরে হচ্ছে হলো দোকানে গেলাম 5:30টার দিকে। গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের সব মালটাল গুছিয়ে নিলাম। বৃষ্টি তো কন্টিনিউ হয়েই যাচ্ছিল। তারপরে হচ্ছে হলো তোমার ওই সন্ধ্যের দিকে সন্ধ্যে দিয়ে চা বিস্কুট খেলাম। তারপরে দিদিভাই ফোন করেছিল, কথা বললাম। আমার দাদা ফোন করেছিল, ছোটদার সাথে অনেকক্ষণ কথা বললাম, বলে টলে তারপরে এই যে এখন 10টার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে খিচুড়ি ছিল, তো হচ্ছে হলো তোমার মাকে আর দেইনি। মা হচ্ছে হলো মুড়ি দিয়ে জল দিয়ে খেলো, আর একার জন্য কি ভাত করবো, আর আমাদের 3 জনের মতন হয়ে গেছিল। ওর জন্য আর আলাদা করে ভাত করিনি। আর মাও উপচে বললো যে হচ্ছে হলো তোমার আমি হচ্ছে হলো তোমার মুড়ি দিয়ে জল দিয়ে খেয়ে নেবো। তা বললাম ঠিক আছে তাহলে ওটাই খেয়ে নাও। মা ওটা খেয়েছে, আর আমরা হচ্ছে হলো তোমার ওই খিচুড়ি টা গরম করলাম একটু জল দিয়ে, নুন দিয়ে গরম করলাম। গরম করে আর হচ্ছে হলো বেগুনিটা তো ওই বেলায় শেষ হয়ে গেছিল সব, তার জন্য একটু হচ্ছে হলো তোমার আলু ভাজা করলাম গোল গোল করে। দিদিকে বললাম আলু কেটে দিতে, কেটে দিল, আলু ভাজা করলাম। তো এটাই খাওয়া দাওয়া করে উপরে আসলাম, বিছানা করা হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন ভিডিওটা এন্ড করতে আসলাম। তো চলো, আজকে জানি ব্লগটা খুবই ছোট হয়ে গেল, কেমন যেন একটা হয়ে গেল বললাম ব্লগটা আজকে কেমন ম্যারম্যারের মতো, তাই না বলো? সত্যিই তাই, বুঝলাম না কেন এমন হলো। তবে একটা ভালো দিন কাটালাম, বৃষ্টির দিনে খিচুড়ি বেগুনি, আর কি চাই, তাই না বলো? তো হচ্ছে হলো খাওয়া দাওয়া হলো, বাবার জন্যই হলো, বাবাই হুট করে বলেছিল, তো হচ্ছে হলো তোমার তার জন্যই বানানো হলো খিচুড়িটা। তো বানানো খেতে তো মজাই লাগলো, বাট বানানোর আগে যে কত সমস্যা ফেস করতে হলো সে শুধু আমিই জানি। ঠিক আছে, তো চলো বন্ধুরা আজকের দিন তো এভাবেই শেষ হয়ে গেল। আবার দেখা যাক কাল সকাল নতুন দিন নতুন ব্লগ। তো চলো সবাই কালকের জন্য ওয়েট করো, আবার আসছি কালকে নতুন ব্লগ নিয়ে। এখনকার মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট।